বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, কোটি কোটি টাকার পিআর, ক্যাম্পেইন আর কর্পোরেট মিডিয়ার সার্বক্ষণিক গুণগান, এত কিছু নিয়ে যার অহংকার, সেই নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে এবার কাঁপিয়ে দিয়েছে একদল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তরুণ। কোনো বিশাল ফান্ডিং নেই কোনো ঝকঝকে দলীয় কার্যালয়, অথচ মাত্র ৫ দিনে জন্ম নেওয়া একটি গ্রুপ ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে খোদ ক্ষমতাসীন বিজেপিকে। যেখানে মোদির দলের ফলোয়ার ৯০ লাখের নিচে, সেখানে এই জেনজিদের গ্রুপটি পার করে গেছে ১,৫০,০০,০০০ মাইল ফলক। আপাতদৃষ্টিতে এটিকে একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে মোদী সরকারের দীর্ঘ ১০ বছরের ব্যর্থতা, তীব্র অসন্তোষ আর কোটি কোটি ভারতীয় যুবকের চরম ক্ষোভ। নিজেদের তারা পরিচয় দিচ্ছে অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে। কিন্তু কেন এই অদ্ভুত নাম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি? এর পেছনে রয়েছে ভারতের বিচার ব্যবস্থা এবং এলিট শ্রেণীর তীব্র অহংকার। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত কিছু বেকার যুবককে তেলাপোকা এবং পরজীবীর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। রাষ্ট্র যখন যুব সমাজকে কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়, তখন উল্টো তাদেরকেই অপমান করা হয়। এই চরম সত্যটি আঘাত করে ভারতের নতুন প্রজন্ম বা জেন জিকে। ২ বছর ধরে বোস্টনে বসবাস করা ভারতীয় তরুণ অভিজিৎ দীপকে এই অপমানের জবাব দিতেই প্রতিষ্ঠা করেন সিজেপি। দীপকের ভাষায়, ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনা থেকে যুব সমাজ আজ পুরোপুরি হারিয়ে গেছে। গদি মিডিয়া আর মোদি ভক্তরা যখন দিনরাত ভারতের কথিত বিশ্বগুরু হওয়ার গল্প শোনাচ্ছে, তখন কোটি কোটি তরুণ বুঝতে পেরেছে তাদের আসল সমস্যাগুলো নিয়ে কথা বলার কেউ নেই। আর তাই যে তেলাপোকা শব্দ দিয়ে তাদের অপমান করা হয়েছিল, সেটাকেই তারা বানিয়ে নিয়েছে ঘুরে দাঁড়ানোর হাতিয়ার। সিজেপি শুধু হাসাহাসি করছে না, তারা মোদী সরকারের সবচেয়ে সংবেদনশীল ব্যর্থতার জায়গাগুলোতে আঘাত করছে। ভারতের গণমাধ্যমের স্বাধীনতা হরণ, সংসদ ও মন্ত্রিসভায় নারীদের আসন নিশ্চিত না করা থেকে শুরু করে সম্প্রতি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হওয়া জাতীয় মেডিকেল কলেজ প্রবেশিকা পরীক্ষা, সবকিছুই উঠে আসছে এদের কন্টেন্টে। যে প্রশ্ন ফাঁসের কারণে ভারতের প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ রাতারাতি অন্ধকারের মুখে পড়েছে, এটি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তা প্রমাণ করেছে আন্তর্জাতিক সংস্থা ডেলেট গ্লোবালের সাম্প্রতিক একটি জরিপ। এই জরিপ বলছে ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম তীব্র আর্থিক মানসিক চাপ, আবাসন সংকট এবং চরম কর্মসংস্থানের অভাবে ভুগছে। মোদী সরকার যতই জিডিপি বৃদ্ধি আর অর্থনৈতিক সাফল্যের বুলি আওড়াক না কেন, মাঠ পর্যায়ের পরিস্থিতি যে কতটা নাজুক এবং তরুণরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে, ডেলেটের এই রিপোর্ট এবং সিজেপির প্রতি তরুণদের এই বিপুল সাড়াই তার সবচেয়ে বড় প্রমাণ। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মাত্র কয়েকদিনে গুগল ফর্মের মাধ্যমে ৪ লাখের বেশি মানুষ এই সিজেপির সদস্য হতে নিবন্ধন করেছেন, যার ৭০%-ই বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। সিজেপির সদস্য হওয়ার জন্য যে ৪টি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, তা মূলত মোদী সরকারের শাসন ব্যবস্থার প্রতি এক চরম উপহাস। যোগ্যতাগুলো হলো, তাদের বেকার হতে হবে, অলস হতে হবে, সার্বক্ষণিক অনলাইনে সক্রিয় থাকতে হবে এবং ক্ষোভ প্রকাশে পারদর্শী হতে হবে। এই আন্দোলনে অংশ নেওয়া উত্তরপ্রদেশের লখনৌর ২৬ বছর বয়সী তরুণ সিদ্ধার্থ কানৌজিয়া বলেন, এই দেশে তরুণদের কথা কেউ শোনে না, আর তেলাপোকা মূলত স্থিতিস্থাপকতা বা সহনশীলতার প্রতীক, যা যে কোনো কঠিন পরিস্থিতির আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ায়। পারমাণবিক বিস্ফোরণেও যে তেলাপোকা মরে না, সেই তেলাপোকার মতোই ভারতের তরুণরা মোদী সরকারের সব দমনপীড়ন সহ্য করেও টিকে থাকার লড়াই করছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইদানিং এক বড় পরিবর্তন দেখা যাচ্ছে। প্রতিবেশী বাংলাদেশ এবং নেপালে এই জেনজি বা তরুণ প্রজন্মের নেতৃত্বেই রাজপথের আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকে অবশ্য এখনই বাংলাদেশ বা নেপালের মতো রাজপথের আন্দোলনের সাথে এর তুলনা করতে নারাজ। তিনি বলছেন, তারা যা করবেন তা সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই করবেন। কিন্তু ইতিহাস বলে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে যুব সমাজই এগিয়ে আসে। স্বৈরশাসকরা যখন সব গণতান্ত্রিক পথ বন্ধ করে দেয়, তখন তরুণদের এই ডিজিটাল ক্ষোভ কতদিন শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে তা বলা মুশকিল। ককরোচ জনতা পার্টি হয়তো আজ একটি ফেসবুক বা ইনস্টাগ্রাম গ্রুপ, কিন্তু এটিই যে ভবিষ্যতে মোদী সাম্রাজ্যের পতন ডেকে আনার মতো কোনো বড় রাজনৈতিক আন্দোলনের ভিত্তিপ্রস্তর নয়, তা কে বলতে পারে?